দেখেছি যে যত সরকার আসছে তারা নিজেদের ক্যারিয়ার গড়ছে, দেশ গড়ছে না। তো এটাই বলতে চাই যে ছাত্ররা চাইলে সবই পারে। 1952 সালে যখন আন্দোলন হয়েছে আমরা দেখছি সেই সময় কি করা হয়েছে যে শহীদ মিনারগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। কেন ভেঙে দেওয়া হয়েছে? যখন বাঙালিরা সেই শহীদ মিনারগুলো দেখতো তখন তারা একটা আত্মবিশ্বাস পেত। ঠিক তারই ভাবে তেমন সেটাও তো ছাত্র আন্দোলন ছিল। এবং আমরা এটাও জানি যে 1952 সালের ছাত্র আন্দোলনের সবার প্রথম যার রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ, সে আমাদের মানিকগঞ্জের ছেলে রফিক। তো সেই জেলারই মানুষ হয়ে আমরা এটা শুনে সারা বাংলাদেশে এরকম কর্মকাণ্ড হচ্ছে, আমরাও নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি। যখন যে কোনো ব্যক্তি যখন এখানে, এই বাচ্চারাও কিন্তু এগুলো দেখছে, তারাও শিখছে, তারাও দেখবে এখানে কি কি লেখা আছে। 36শে জুলাই কোথাও কোথাও লেখা আছে পানি লাগবে পানি। এগুলো দেখে আসলে রক্ত আসলে গরম হয়ে যায়। আমাদের সেই তীব্র ক্ষোভ, আমাদের সেই ইচ্ছা, এগুলো আসলে নতুনভাবে জাগ্রত হয়। এবং পরবর্তীতে যেই সরকারই আসুক না কেন, সে তো আসলে আমাদের সাধারণ মানুষের মতো রাস্তা দিয়ে যাবে না। যখনই যদি যারাই যাবে চোখ পড়বে এই দৃষ্টান্তগুলোতে, তারা যেন মাথায় রাখে যে তারা যেটা করবে সেটাকে অবশ্যই ভেবে চিন্তে করতে হবে। ছাত্ররা কিন্তু যেমন সিংহাসনে বসাতে পারে, সিংহাসন থেকে নামাতেও ছাত্রদের সময় লাগে না। 1971 সালে শুধু শেখ পরিবার স্বাধীনতা অর্জন করেছিল, আমরা স্বাধীনতা অর্জন করিনি। কারণ স্বাধীনতা হতে গেলে বাক স্বাধীনতা দরকার। আমাদের কি বাক স্বাধীনতা ছিল? আমরা কি দ্বিমত প্রকাশ করতে পেরেছি? আসলে আমার মনে হয় যে আমরা কোনোটাই করতে পারিনি। এবং বঙ্গবন্ধুর একটা কথা বলি, তিনি তার বইয়ে লিখেছিলেন মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে। আমাদের এই শেখ হাসিনা যে পালিয়ে গেছেন, তিনিও এরকম কিছু ভুল করেছেন এবং ছাত্ররা সেটাকে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। এবং প্রতিবাদ স্বরূপ আমরা একটা নতুন বাংলাদেশের অভ্যুদয় দেখতে পেলাম। নতুন একটা বাংলাদেশে আমরা আছি। আমরা মূলত এই দেখুন, এখন কিন্তু পুলিশের কর্মবিরতি চলছিল, গতকাল হচ্ছে পুলিশরা আবার কর্মে ফিরে আসবে এরকম একটা ঘোষণা দিয়েছে। কিন্তু এই যে তারা কর্মবিরতি করলো, কর্মবিরতি তারা তখন কেন করতে পারলো না যখন ঘোষণা আসলো যে ছাত্রদের গুলি করা হবে? তখন তারা কর্মবিরতি করলো না, কেননা সেটা সরকারের তো বিপক্ষে ছিল। আমরা দেখেছি যে যত সরকার আসছে তারা নিজেদের ক্যারিয়ার গড়ছে, দেশ গড়ছে না। কিন্তু আমরা নতুন এমন সরকার চাই যারা নিজের ক্যারিয়ার না দেশ গড়বে। তারই প্রতিফলন রূপে বা সেটা বাস্তবায়ন করার জন্য আমরা আসলে দৃষ্টান্ত ফেলানোর জন্য এই ধরনের কর্মকাণ্ডগুলো করছি। অনেকে বলছিল যে আমাদের ছাত্র সমাজ এখন অসুস্থ জাতি গঠন হইতেছে। আমি সবার পক্ষে এটাই বলতে চাই যে ভাই, আমরা অসুস্থ জাতি না। আমরা চাইলে রাত জেগে ফোনও চালাতে পারি, পড়ালেখাও করতে পারি, অ্যান্ড সবার দেশের জন্য সেবাও করতে পারি। তো এটাই বলতে চাই যে ছাত্ররা চাইলে সবই পারে। আমাদের অসুস্থ জাতি বলার কোনো কারণ নাই।